প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। জানাবো আজকের বাছাই করা 20টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। ধর্মেন্দ্রর ইস্তফায় মমতার দিল্লি সফর নিয়ে চরম সংশয়, কি বললেন সৌগত রায়? প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি প্রদর্শন, বিপাকে শ্রীলেখা মিত্র, জোড়া থানায় দায়ের এফআইআর। শঙ্করপুর ট্রলা দুর্ঘটনায় মৃত 15 মৎস্যজীবীর পরিবারকে 5 লক্ষ টাকা করে সহায়তা ঘোষণা মুখ্যমন্ত্রীর। কমবে শিক্ষক শিক্ষিকাদের চাপ, স্কুল পড়ুয়াদের জন্য চালু হচ্ছে বায়োমেট্রিক হাজিরা, বড় সিদ্ধান্ত রাজ্যের। পদের চেয়ে দেশ বড়, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় বিজেপির নীতি মনে করিয়ে দিলেন অমিত শাহ। আর মাত্র 10 দিন, অন্নপূর্ণা যোজনা নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, মাঠে নামতে হবে বিধায়কদেরও। মেয়েদের গোপনাঙ্গে আঘাত, ছাত্রের চোখে ক্ষতি, নিট মিছিলে লাঠিচার্জের অনুমতি দিল কে? শাহকে চিঠি রাহুলের। সবুজ সাথী এখন অতীত, নাম বদলে আসছে সাথী, সাইকেলের রং বদল এনে বড় ঘোষণা সরকারের। বিদেশি মদতে দেশ অশান্ত করার চেষ্টা, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। বঙ্গোপসাগরে ভয়ঙ্কর নিম্নচাপ, সোমবারই উপকূলে আছড়ে পড়ার প্রবল আশঙ্কা। এবার আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির আসন্ন দিল্লি সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা ব্যানার্জি দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত ককরোচ জনতা পার্টির পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। সোমবার তাঁর সেখানে যাওয়ার কথা থাকলেও শনিবার শিক্ষামন্ত্রীর ইস্তফাপত্র জমার পর এই কর্মসূচি নিয়ে দলের পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তই জানানো হয়নি। এ বিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় জানিয়েছেন, দিল্লিতে অবস্থান করলেও তিনি এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। গত 20শে জুলাই সংসদের বাদল অধিবেশনের শুরুর দিন সিজেপির সংসদ চলো অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে নয়াদিল্লি। আন্দোলন দমাতে পুলিশ লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করলে পরিস্থিতি জটিল রূপ নেয়। এই ঘটনাকে কেন্দ্র করে মমতা ব্যানার্জি কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে আন্দোলনের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর তৃণমূলের পক্ষ থেকে এটিকে গণতান্ত্রিক আন্দোলনের জয় হিসাবে উল্লেখ করা হলেও নেত্রীর দিল্লি সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অপেক্ষা রয়েছে রাজনৈতিক মহলে। শুক্রবার কলকাতায় ছাত্র আন্দোলনের অংশ নিয়ে আইনি জটিলতায় জড়িয়ে পড়লেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা বিকৃত কার্টুন ও অবমাননাকর পোস্টার হাতে নিয়ে ছবি তোলার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক থানায় এফআইআর দায়ের করা হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র শোরগোল শুরু হয়েছে। ঠিক কি অভিযোগ উঠছে? শনিবার বিজেপি নেত্রী কেয়া ঘোষ আনন্দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে শ্রীলেখা মিত্রের অবিলম্বে গ্রেপ্তারির দাবি জানান। একই ঘটনায় বিধাননগর সাইবার ক্রাইম থানাতেও বিজেপি কর্মী সঞ্জয় পৈরা পৃথকভাবে অভিযোগ দায়ের করেন। অভিযোগ অনুযায়ী গত শুক্রবার কলকাতায় একটা বামপন্থী সংগঠনের মিছিলে যোগ দিয়েছিলেন শ্রীলেখা। সেখানে প্রধানমন্ত্রীর একটা আপত্তিকর ও বিকৃত কার্টুনযুক্ত পোস্টার হাতে নিয়ে তিনি ছবি তোলেন, যা পরবর্তীকালে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। বিজেপির দাবি, এই ধরনের পোস্টার প্রদর্শনের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রীর অবমাননা করা হয়েছে এবং জনমনে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। কি সাফাই দিলেন শ্রীলেখা মিত্র? বিতর্ক চরমে পৌঁছানোর পর সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও বার্তা প্রকাশ করে নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী। তার দাবি, পুরো ঘটনাটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত। ভিডিওতে শ্রীলেখা বলেন, ওই পোস্টারটি অন্য এক ব্যক্তি তার হাতে তুলে দিয়েছিলেন। সেই মুহূর্তে পুলিশ লাঠিচার্জ করায় হুড়োহুড়ির মধ্যে তাকে ছবি তুলতে হয়। পোস্টারটি উল্টো দিকে থাকায় বা তাড়াহুড়ো থাকায় তাতে কি ছবি বা কার্টুন আঁকা ছিল তা দেখার সুযোগ বা সময় তার ছিল না। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে শ্রীলেখা আরও বলেন, আমাকে গ্রেপ্তার করলে করুক, আমি প্রস্তুত। শঙ্করপুরের মর্মান্তিক ট্রলার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 15 জন মৎস্যজীবী। এবার তাঁদের পরিবারের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে প্রাণ হারানো মৎস্যজীবীদের পরিজনদের আর্থিক সহায়তা এবং ভবিষ্যতের জীবিকা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তে অংশ হিসেবেই রবিবার পূর্ব মেদিনীপুর জেলার রামনগর 1 নম্বর ব্লক অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে 5 লক্ষ টাকা করে সহায়তার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবার থেকে একজন সদস্যকে রাজ্য পুলিশের হোমগার্ড বা সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগের আশ্বাসও দেওয়া হয়েছে। এর আগে বিধানসভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, ট্রলার দুর্ঘটনায় মৃত প্রত্যেক মৎস্যজীবীর পরিবারকে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি প্রতিটি পরিবার থেকে একজন যোগ্য সদস্যকে রাজ্য পুলিশের সিভিক ভলেন্টিয়ার হিসেবে নিয়োগের সুযোগ করে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে, যাতে দুর্ঘটনার পর পরিবারগুলির আর্থিক অনিশ্চয়তা কিছুটা হলেও কমে। এবার সেটাই বাস্তবায়িত হলো। স্কুল পড়ুয়াদের হাজিরা পদ্ধতিতে আসছে বড়সড় পরিবর্তন। আর হাজিরার খাতার মাধ্যমে উপস্থিতি নয়, এবার বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স চালু করতে চলেছে রাজ্য সরকার। রবিবার এমনই ঘোষণা করেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন।
সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী। সেই অনুষ্ঠান দেখেই তিনি ঘোষণা করেন স্কুল পড়ুয়াদের জন্য এবার বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি শুরু করা হবে। এতে শিক্ষক শিক্ষিকাদের চাপও খানিকটা কমবে। দীপক বলেন, এই হাজিরা ব্যবস্থা চালু হলে স্কুলের শিক্ষক ও শিক্ষিকাদের ওপর থেকে চাপ কিছুটা হলেও কমবে। ছাত্রছাত্রীদের প্রথম থেকেই জানিয়ে দেওয়া হবে উপস্থিতি কম থাকলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী এদিন নিয়োগ নিয়েও বড় আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, প্রতিটি বিদ্যালয়ে যথাসময়ে নিয়োগ করা হবে। বাংলার 1000 স্কুলে তৈরি করা হবে অত্যাধুনিক ল্যাব। সেই জন্য বিদ্যালয় পিছু 20 লাখ টাকা করে বরাদ্দ করা হচ্ছে। এছাড়াও দীপক আরও এদিন জানান, রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিতে ন্যূনতম 3 জন করে শিক্ষক রাখা হবে। এর পাশাপাশি আপার প্রাইমারি বিদ্যালয় ও হাই স্কুলগুলিকে এক করে দেওয়া যায় কিনা সেই নিয়েও চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। ব্যক্তিগত পদের চেয়ে দেশের স্বার্থ আর ছাত্রছাত্রীদের ভবিষ্যতই সবচেয়ে বড়। শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে এভাবেই তুলে ধরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার ধর্মেন্দ্রর ইস্তফার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শাহ বলেন, নিজের পদের মায়া ছেড়ে দেশের স্বার্থকে সবার আগে স্থান দেওয়ায় এক অনন্য উদাহরণ এই পদক্ষেপ। সামাজিক মাধ্যমে এক্স হ্যান্ডেলে শাহ লেখেন, বিজেপি কর্মীদের কাছে যে কোনো পদের চেয়ে দেশের যুব সমাজ এবং ছাত্রছাত্রীরা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানজির ইস্তফা দেওয়াটা সেই নীতিরই প্রমাণ। স্বরাষ্ট্রমন্ত্রী আরও স্পষ্টভাবে জানান, নরেন্দ্র মোদী সরকার দেশের ছাত্রছাত্রীদের আবেগ ও ক্ষোভকে সম্মান জানায়। প্রশ্নপত্র ফাঁস রুখতে সরকার কড়া ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ। যারা এই অনিয়মে জড়িত তাদের কঠিন শাস্তি দিতে প্রধানমন্ত্রী যে পদক্ষেপ করেছেন তার প্রশংসা করেন শাহ। সেই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, এইসব ব্যবস্থার ফলে নিট পরীক্ষার সফল ছাত্রছাত্রীরা শেষ পর্যন্ত সঠিক বিচার পাবেন। শিক্ষামন্ত্রী হিসাবে ধর্মেন্দ্রর কাজের ভূয়সী প্রশংসা করেন শাহ। তিনি জানান, নতুন জাতীয় শিক্ষানীতি চালু করা, পিএমশ্রী স্কুলের সংখ্যা বাড়ানো, ডিজিটাল শিক্ষা ও কারিগরি শিক্ষার প্রসার এবং পরীক্ষার পদ্ধতিকে আরো ছাত্রবান্ধব করে তোলার ক্ষেত্রে ধর্মেন্দ্রর ভূমিকা ছিল চোখে পড়ার মতো। রাজ্যে অন্নপূর্ণা যোজনা ঘিরে নতুন করে তৎপরতা শুরু করল সরকার। প্রকল্পের সুবিধাভোগীদের তালিকায় স্বচ্ছতা আনতে এবার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার নির্দেশ, আগামী 10 দিনের মধ্যে প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করে তালিকা চূড়ান্ত করতে হবে। সরকারি সূত্রে জানা গিয়েছে, অন্নপূর্ণা যোজনার আওতায় নতুন পর্যায়ে আর্থিক সহায়তা দেওয়ার আগে বর্তমান তালিকা পুনর্বিবেচনা করা হবে। অভিযোগ উঠেছে, অনেক অযোগ্য ব্যক্তি এখনো তালিকায় রয়েছেন, আবার বহু প্রকৃত যোগ্য আবেদনকারীর নাম বাদ পড়েছে। সেই কারণেই এবার তালিকা সংশোধনের কাজে বিশেষ জোর দিচ্ছে সরকার। শনিবার বিজেপির পরিষদীয় দলের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, অন্নপূর্ণা যোজনা নিয়ে নানা ধরনের বিভ্রান্তি ও বিতর্ক তৈরি হয়েছে। তার দাবি, কিছু ক্ষেত্রে এমন পরিবারও তালিকায় রয়েছে যারা প্রকল্প নির্ধারিত যোগ্যতার মধ্যেই পড়েন না। অন্যদিকে বহু দরিদ্র ও প্রকৃত সুবিধাভোগী এখনো প্রকল্পের সুবিধা থেকেই বঞ্চিত। যন্তর মন্তরে পড়ুয়াদের শান্তিপূর্ণ বিক্ষোভে কেন পুলিশের লাঠিচার্জ আর কেন কাঁদানে গ্যাস, কেনই বা ব্যবহার করা হলো প্যালেট গান? ছাত্রছাত্রীদের ওপর এই পুলিশি হামলার কড়া জবাব চেয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তার অভিযোগ, সরকার পড়ুয়াদের কথা শোনার বদলে তাদের ওপর পাশবিক বল প্রয়োগ করেছে। চিঠিতে কি অভিযোগ রাহুলের? রাহুল গান্ধীর অভিযোগ, স্বচ্ছ শিক্ষা ব্যবস্থার দাবিতে পড়ুয়ারা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবেই আন্দোলন করছিলেন, কিন্তু গত 20 জুলাই পুলিশ তাদের ওপর যে বর্বরচিত হামলা চালিয়েছে তা একেবারেই অনুচিত। চিঠিতে রাহুল দাবি করেছেন, পড়ুয়াদের ওপর বাছবিচার ছাড়াই কাঁদানে গ্যাস এবং মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর ফলে শত শত ছাত্রছাত্রী গুরুতর আহত হয়েছেন। মহিলাদের ওপর অত্যাচার, কংগ্রেস সাংসদের আরও মারাত্মক অভিযোগ, পুলিশ কর্মীরা মহিলা পড়ুয়াদের ওপর হামলা চালিয়েছেন এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের গোপনাঙ্গেও আঘাত করেছেন। পেলেট গানের ব্যবহার, রাহুলের মতে এই ঘটনায় সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হলো আন্দোলন দমাতে প্যালেট গান বা ছড়রা বন্দুকের ব্যবহার। চোখ হারাতে বসেছেন তরুণ ছাত্র। সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমের রিপোর্টের কথা উল্লেখ করে রাহুল জানান, এই পুলিশি হামলায় সাংবাদিক সহ বহু মানুষ মারাত্মকভাবে জখম হয়েছেন। চিঠিতে তিনি 19 বছরের ছাত্র সাহিল লোচাবের কথা বিশেষভাবে তুলে ধরেন। প্যালেট গানের আঘাতে সাহিল যন্ত্রণায় ছটফট করছেন এবং তার একটি চোখ চিরতরে নষ্ট হয়ে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। রাহুল জানান, তিনি নিজে গিয়ে ওই আহত ছাত্রের সঙ্গে দেখা করেছেন। দিল্লির পুলিশ সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কাজ করে, আর সেই সূত্র ধরেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে সরাসরি 2টি প্রশ্নের উত্তর চেয়েছেন রাহুল। প্রথমত, পড়ুয়াদের ওপর প্যালেট গানের মতো মারণাস্ত্র ব্যবহারের অনুমতি কি স্বরাষ্ট্রমন্ত্রী নিজে দিয়েছিলেন? যদি তিনি না দিয়ে থাকেন তবে এই নির্দেশ কার ছিল? দ্বিতীয়ত, ভিডিওতে দেখা গেছে সাদা পোশাকের কিছু লোক লাঠিয়াতে পড়ুয়াদের বেধড়ক পেটাচ্ছে। এরা কারা? এরা কি পুলিশ নাকি কোনো বিশেষ স্বেচ্ছাসেবক? এদের মোতায়েন করার অনুমতি বা কে দিল? ছাত্র বিক্ষোভ দমনে পুলিশের এই ভূমিকা নিয়ে ইতিমধ্যে জোর রাজনৈতিক তরজা